একাত্তর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। জামায়াতের আমিরের এই বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন, কিন্তু আমি বলবো কথাটা সত্য, খুবই সত্য। কিভাবে? আমরা সবাই জানি 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল। একই সময়ে তৎকালীন মার্কিন প্রশাসনও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়নি, বরং পাকিস্তানকেই সমর্থন করেছিল। তাহলে ওই দিক থেকে দেখলে আমেরিকা তো জামায়াতের বহু পুরানো বন্ধু, হলো না? তাই আমার কাছে মনে হয়েছে জামায়াতের আমির নিজেই অজান্তে একটি ঐতিহাসিক সত্য আবারও মনে করিয়ে দিলেন। আমার কাছে আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে। বিএনপি, জামায়াত কিংবা বামপন্থী অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে খুবই সরব থাকেন, তাদেরকে কিন্তু ইউনূস সরকারের সময়ে করা মার্কিন চুক্তি নিয়ে তেমন উচ্চকণ্ঠ দেখা যায়নি। কেন? এই প্রশ্নের উত্তর প্রত্যেক দর্শক তার নিজের মতো করে খুঁজে নিতে পারেন। গত 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আমার জানা মতে এমন ঘটনা এর আগে এই দেশের মানুষ আর কখনো দেখেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যারা ভারতীয় সাম্রাজ্যবাদ নিয়ে প্রতিদিন রাজনীতি করেন, জ্বালাময়ী বক্তৃতা দেন, তারা ওই বিষয়টি নিয়ে কার্যত নীরব। একবার ভাবুন তো, আওয়ামী লীগ সরকারের সময় যদি ভারত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ধরনের আয়োজন করত, তাহলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? কিন্তু এখন সাধারণ নিয়ম হচ্ছে একটি দেশের দূতাবাস তাদের জাতীয় দিবসগুলো নিজেদের দূতাবাস প্রাঙ্গণে পালন করেন। আমেরিকাও এতদিন সেটাই করেছে, তাহলে এবার ব্যতিক্রম কেন? এই প্রশ্নটা কি আপনাদের মনেও আসে না? আরেকটা বিষয় আমার কাছে বেশ মজার লাগে। চুক্তিতে যা যা লেখা আছে সেগুলো তো পালন করতেই হবে, কিন্তু যেগুলো লেখা নেই সেগুলো যেন একের পর এক ঘটেই চলেছে। মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি না দেওয়া, আমেরিকার পতাকার আদলে রিক্সা বানানো, আমবাগানে কিংবা চায়ের দোকানে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি, এসব তো কোনো বাণিজ্যিক চুক্তির শর্ত ছিল না। তারপরও এমন নানা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কেউ বলবেন এগুলো কাকতালীয় গণসংযোগ ধরনের কিছু, কেউ বলবেন এগুলো কূটনৈতিক বার্তা, আবার কেউ হয়তো বলবেন এগুলোর একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা রয়েছে। এখন আমি আমার একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছি। আমার আশঙ্কা এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বড় কোনো বাস্তবতার দিকে যেতে পারে। আমি মনে করি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও আলোচনা বা উদ্যোগ দেখা যেতে পারে। ওই যে দেখছেন না, আজকাল দেশের বিভিন্ন জায়গায় যে কালেমার ক্যালিগ্রাফি যুক্ত সাদা কালো পতাকা টাঙানো হচ্ছে, সেগুলোকে আমি এই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে দেখি। আপনার আমার সঙ্গে একমত হতেই হবে এমন কোনো কথা নেই, আপনার নিজস্ব মত থাকতেই পারে, সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। রাজনীতিতে অনেক সময় বর্তমানের ছোট ছোট ঘটনাই ভবিষ্যতের বড় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমি শুধু আমার পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, এখন বিচার করবেন আপনারাই। যদি আমার এই আইডি সাসপেন্ড না হয়ে যায় আর যদি বেঁচে থাকি, তাহলে একদিন এই ভিডিও রেফারেন্স দিয়ে আবার বলবো, দেখেন সেদিন কি বলেছিলাম। ধন্যবাদ।